আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো আমি চলে আসছি আজকে ফার্স্ট টাইম মালাই চপ বানাইতে। তো আমি এখানে 2 লিটার গরুর দুধ নিছি। আপনারা চাইবেন গরুর দুধটাই নিতে, তাইলে আপনাদের ছানাটা ভালো হবে। তা আমি গরুর দুধটা একটু ফুটিয়ে নিছি। এরপর আমি আস্তে আস্তে করে এখানে ভিনেগার মিক্স করতেছি। ভিনেগার মিক্স করে আপনারা একটু হালকা করে নাড়াবেন। হালকা করে নাড়াইলে ছানাটা সুন্দর কেটে যাবে। তো আস্তে আস্তে নাড়াইতে নাড়াইতে ছানাটা কেটে নিয়ে আমি এখন একটা পাতলা কাপড়ে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিছি, যেন কোনো ভিনেগারের টক না থাকে। এরপর আমি এখানে এক চামচ ময়দা, 1 চামচ দুধের গুঁড়া আর একটুখানি বেকিং পাউডার নিয়ে নিছি। এখন আমি ভালো করে এটাকে ভালো করে ডো বানাবো, ভালো করে মিক্স করে নিব, যেন কোনো দানা না থাকে, একদম মিহি করে বানাই নিব। 10 মিনিট এরকম ভালো করে মতলেই আপনাদের সুন্দর একটা ডো হয়ে যাবে। সুন্দর করে এরপরে আমি ডোটা থেকে সুন্দর করে লেচি কেটে নিব ছোটো ছোটো করে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তো যেহেতু আমি মালাই চাপ বানাবো, সেই জন্য আমি একটু বড় বড় করে দিছি। 2 কেজিতে আমার 12টা মিষ্টি হয়েছে। তো এখানে আমি গরম পানি আগেই দিয়ে দিছি ফুটতে, সাথে একটু চিনি দিছি, একটা এলাচি দিয়ে 2টা এলাচি দিয়ে দিছি। এখন আমি মিষ্টিগুলোকে এখানে পানির মধ্যে ছেড়ে দিব। দেখেন কি সুন্দর পানিতে ভেসে আছে। ভেসে গেলে মনে করবেন যে আপনার ছানাটা সুন্দরভাবে হয়েছে কাটা। এখন একটু ফুটছে, এখন ডাবল হয়ে গেছে দেখেন। তারপরে আমি এটার মধ্যে এখন যেহেতু একটু পানি 10 মিনিট ধরে আমি জাল দিছি, এখন একটু পানি কমে গেছে, সেই জন্য আমি আবার একটু গরম পানি দিয়ে দিছি। চেষ্টা করবেন গরম পানিটা দিতে, ঠান্ডা পানি দিলে আপনার মিষ্টিটা শক্ত হয়ে যাবে। তারপর আমি আরও 10 মিনিট এটা জাল দিয়ে নিছি। এখন আমি আরেকটা পাত্রে 1 কেজি গরুর দুধকে জাল দিয়ে কম করে আধা কেজি বানাই নিছি। এর মধ্যে চিনি দিয়ে দিলাম, আপনাদের স্বাদ মতো চিনি দিবেন। তা আমি যেহেতু কম খাই একটু চিনি, সেই জন্য আমি একটু কম দিছি। দুধটাকে ভালো করে ফুটাইয়ে আমি ঘন করে নিছি। এখন আমি মিষ্টিগুলো এটার মধ্যে দিয়ে দিব। এটার মধ্যে দিয়ে আমি মিষ্টিগুলোকে আরও 5 মিনিট ভালো করে ফুটাইয়ে নেব। ফুটাইয়া নিয়ে তারপরে আমি মিষ্টিগুলোকে তারপরে নামাইয়া নিব। যে গরম গরম ফুটাইয়া নিছি, এবার আমি মিষ্টিগুলোকে নামাইয়া একটু ঠান্ডা করে তারপরে আলাদা বাটিতে নিয়ে নিছি। তৈরি আমার গরম গরম মালাই চপ। এখন ঠান্ডা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন।